জাপানে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়ার ৪৬ বছর পর এক ব্যক্তিকে মামলা থেকে খালাস দিয়েছে জাপানের একটি আদালত। অপরাধের সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যুক্ত থাকার ব্যাপারে সন্দেহের সৃষ্টি হওয়ায় শিজুওকা ডিস্ট্রিক্ট কোর্ট মামলাটি পুনর্বিচারের আদেশে তদন্ত শেষে এই নির্দেশনা দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, সাবেক বক্সার ইয়াও হাকামাদাকে ১৯৬৮ সালে তার বসের স্ত্রী ও তাদের ২ সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে এতদিন তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়নি। ৭৮ বছর বয়সী হাকামাদা মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে দীর্ঘতম সময় বেঁচে থাকা ব্যক্তি। ১৯৬৬ সালে একটি সয়াবিন প্রক্রিয়াজাতকরণ কারখানায় নৃশংসভাবে ছুরিকাঘাতে কারখানার মালিক সপরিবারে নিহত হন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হাকামাদা তখন ওই কারখানায় কাজ করতেন। ১৯৮০ সালে সর্বোচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পুলিশ রিমান্ডে বসের পরিবারের সদস্যদের হত্যার কথা স্বীকার করলেও পরবর্তীতে হাকামাদা আদালতে বলেন, নির্যাতনের মুখে তিনি এই স্বীকারোক্তি করেন। তিনি আদালতে দেওয়ার তার জবানবন্দি প্রত্যাহার করে নিলেও পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। হাকামাদার ৮১ বছর বয়সী বোন হিদেকো গত ৪৬ বছর ধরে তার ভাইকে নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই করছেন। তিনি আদালতের পুনর্বিচারের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন। হাকামাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর পুনর্বিচারের সুযোগ পাওয়া ষষ্ঠ ব্যক্তি। পুনর্বিচারের এই রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।